রাস্তায় নেমে পড়েছেন, বিক্ষোভ করছেন, লাগাতার আন্দোলন চলছে এবং তাদের বক্তব্য যতক্ষণ না তাদের এই আন্দোলন থামছে, যতক্ষণ না তারা এই আন্দোলন থামাচ্ছেন, তাদের একটাই কারণ, যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে। গ্রেপ্তার হলে আন্দোলন থামবে, অযথা আন্দোলন থামানোর কোনো প্রশ্ন তাদের আসছে না। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফোর্স একদিকে যেমন থানার মধ্যে রয়েছে, আমরা থানায় রয়েছি, থানার বাইরে যারা বিক্ষোভকারী তারা বিক্ষোভ দেখাচ্ছেন, থানার ভেতরে পুলিশের শীর্ষকর্তারা বৈঠক করছেন, ঠিক জানার চেষ্টা চালাচ্ছে শীর্ষকর্তারা যে গতকালের ঠিক কী ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পর তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। এবং আবারও যেটা আমি বলছিলাম যে পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, শিবু সর্দার এবং শিবু হাজরা এবং তার একজন সহযোগী, এই দুজনের নাম কোনোভাবেই কোনো এফআইআরে নেই, অর্থাৎ তিনটে এফআইআর হয়ে গেল, যার মধ্যে পুলিশ নিজেরাও সুমোটোতে তাদের নাম রাখলেন না। কেন, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এখন এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আর অন্যদিকে পুলিশের শীর্ষকর্তারা এই মুহূর্তে সন্দেশখালী থানা, অমিত দেখাচ্ছে সেই ছবি, সন্দেশখালী থানায় আমরা রয়েছি, এখানেই তারা এখন শীর্ষকর্তারা তারা বৈঠক করছেন। বৈঠকের পর আরও স্পষ্ট হবে দুজনের গ্রেপ্তার নিয়ে কী চিন্তাভাবনা পুলিশ করছে। পুলিশ যেটা স্টেটমেন্টে আমাদের জানিয়েছে যে তারা সব দিক খতিয়ে দেখছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা বলছেন আর কবে কড়া ব্যবস্থা নেওয়া হবে? দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, শিবুর অত্যাচারে অতিষ্ঠ গ্রামের লোকেরা। কেন বারবার তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেও কেন বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ বলছে শেখ শাহজাহানের কাছে চলে যান, তার কাছে গিয়ে তাকে গিয়ে জানান? এই পরিস্থিতি কেন তৈরি হবে? আর ধীরে ধীরে এই ক্ষোভটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। গ্রামবাসীরা বলছেন বারবার থানায় এসেছি, অভিযোগ জানিয়েছি, কোনো ব্যবস্থা হচ্ছে না। কখনো জমি দখল, কখনো বাড়ি দখল, কখনো পুকুর দখল, একের পর এক অভিযোগ। আর সব অভিযোগ কিন্তু এই শিবু সর্দার এবং তার সহযোগীর বিরুদ্ধে। এবং একইভাবে পুলিশ যে কোনো ব্যবস্থা নেয়নি সেটাও গ্রামবাসীরা বলছেন। ফলে সব মিলিয়ে পুলিশের শীর্ষকর্তারা তারা ইতিমধ্যেই সন্দেশখালী থানায় প্রবেশ করেছেন, বৈঠক চলছে, তারপর তারা বেরোবেন। নিঃসন্দেহে সেদিকে তো আমাদের নজর থাকছে। এবং একইভাবে গ্রামবাসীরাও ওখানে আন্দোলনে রয়েছেন, তারাও অনড়, তারাও বলছেন যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে এই দুজন অভিযুক্তকে ততক্ষণ পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। একেবারে ঠিক তাই। অনুপম, তুমি থাকো আমাদের সঙ্গে, কিন্তু যেমনটা তুমি বলছিলে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে এবং কোথাও গিয়ে তাদের এই শাহজাহানের মতন এবং একই সঙ্গে শিবপ্রসাদের মতন যারা গুন্ডা রয়েছেন, অন্তত অভিযোগের ভিত্তিতে এমনটাই বলা যায়, তাদের অত্যাচারে যখন গ্রামের মানুষদের দেওয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আজ সরব হচ্ছেন এবং সেখানেই তারা পরিষ্কার বলছেন যে ছেলেদের হাতে মদের বোতল ধরিয়ে দেয় এই সমস্ত গুন্ডারা, একেবারে ছেলেদের হাতে মদের বোতল ধরিয়ে দেয়। একবার শোনাবো তার সেই বক্তব্য। শাহজাহান শেখ, শিবু হাজরা ছেলেরা আপনাদের বাড়ির ছেলেদের হাতে বন্দুক, মদের বোতল তুলে দেয়। 100% এটা 100% সত্যি, কোনো ভুল নেই এতে। ছোট ছোট বাচ্চা যারা এখনো মুখে দুধের গ্যাস কাটেনি, 14-15 বছর বয়স ছেলেদেরকে নিয়ে এসে বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে হাতে, চলো লড়াই করতে হবে। রাজনীতি না করলে বাঁচতে পারবে না। শিবু হাজরা এইসব করে? হ্যাঁ, এগুলো এসব করে তো, এই সবই তো করে। বাচ্চাদেরকে শিখেছে, সব কিনে রেখেছে শিবু হাজরা, যত ছেলেদেরকে কিনে রেখেছে শিবু হাজরা। আর যদি কেউ ওদের সঙ্গে না আসে তাহলে কি করে? তাহলে রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর করে, রাত্রে বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে আসবে গুন্ডা গিয়ে। কোদালের বেড দিয়ে এইবার বাড়ি চলছে। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই। আমরা তখন বাবারে মারে ছেড়ে দে, আমাদের বাড়ির ছেলে ছেড়ে দে, তাও ছাড়বে না। আমাদের কোনো কিছু হলে পুলিশের কাছে আইলে পুলিশ পাঠিয়ে দেয় শাহজাহান শেখের কাছে, শাহজাহান শেখ শিবু হাজরার কাছে। এই নিয়ে কোনো আমাদের কেস নেই, আমাদের শাস্তি ওদের ছাড়। আমাদের ছেলেপেলের হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়? ওই শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। এরা আপনাদের বাড়ির ছেলেপুলেদের হাতে মদের বোতল? হ্যাঁ দেয়, মদের বোতল তুলে দেয়। না, উপায় নেই, ছেলেদের উপায় নেই, ডাকলে আসতেই হবে, নাহলে তোর ফ্যামিলি মেরে দেবো, তোর মাকে মেরে দেবো, তোর বাবাকে মেরে দেবো। এই হুমকি কে দেয়? ও শাহজাহান শেখ দেয়, উত্তম সর্দার দেয়। শাহজাহান শেখ ওই ওটা ছেলে নিয়ে এসছে, 20-30 জন মেশিন নিয়ে এসে অত্যাচার করবে একদম। দেশের আইন বলে আইন কানুন নেই স্যার, পশ্চিমবাংলায় কোনো আইন কানুন নেই, কোনো আইন কানুন নেই পশ্চিমবাংলায়। ওই পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোতাম না।
পশ্চিমবঙ্গে যদি আইন কানুন থাকতো তাহলে আন্দোলনে বেরোতাম না। সন্দেশখালী কোনো আইন কানুন নেই। এখন আপনারা চাইছেন আইন কানুন থাকুক, আন্দোলনে বেরিয়েছেন, সেটা আমাদের করতে দিন। ভরসা রাখুন দুদিন। আমাদের আন্দোলন আমরা করি, আপনাদের কাজ আপনারা করুন। তাই তো আপনাদের কাজ আপনারা করুন, আমাদের আন্দোলন আমরা এই তো কাজ করছি। আমাদের আন্দোলন আমরা রেখে চালিয়ে দিতে চাই। আমরা চাই না স্যার আপনারা কোনো আপনারা আক্রমণ করতে আমরা চাই না স্যার। আপনাদেরকে আমরা সম্মান করতে চাই না স্যার। আমার কিছু না বলে স্যার। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। হবে না স্যার, হবে না। সন্দেশখালী কোনো আইন নেই, সন্দেশখালী আইন নেই স্যার, কোনো আইন নেই সন্দেশখালী, কোনো আইন নেই। আইন থাকলে চোখের সামনে গুন্ডারা ঘুরে বেড়ায়, আর আপনারা ভালো মদত দেন, আপনারা ভালো মদত দেন। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি যেখানে ক্ষোভের একেবারে রোষে ফুটছে বলা যায় সন্দেশখালী, এবং যেখানে পুলিশ বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু পুলিশ আধিকারিকদেরও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পুলিশের আশ্বাসে বিন্দু মাত্র বিশ্বাস নেই গ্রামবাসীদের। কোথাও কি আবারও তেতে উঠেছে সন্দেশখালী, এবং মহিলারা যেভাবে একের পর এক তাদের বক্তব্য রাখছেন, এবং সেখানে কোথাও কি পরিষ্কার তারা একেবারে সামনে তুলে ধরলেন যে তাদের ছেলেদেরকে, তাদের বাড়ির ছেলেদেরকে কিভাবে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কিভাবে তাদের হাতে মদের বোতল ধরিয়ে দেওয়া হয়, কিভাবে তাদেরকে জোর করে রাজনীতিতে নিয়ে আসছে। কখনো বলা হয় তাদের জমি দখল করে রাখবে, কখনো তাদের ঘরের বাচ্চাগুলোকে নিয়ে বলা হয় কি চল রাজনীতি করবি, হাতে বন্দুক তুলে দেয় ওরা। এবং সেখানে শুধুমাত্র শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, এরকম গুন্ডাদের নাম তাদের মুখে উঠে আসলো। তারা কার্যত গুন্ডা বলে তাদেরকে সম্বোধন করলেন এবং পরিষ্কার অভিযোগ করলেন যে এদের জন্য তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন, তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, এবং এই সমস্ত গুন্ডারা ডাকলে যেতেই হবে, না হলে বাঁচার কোনো উপায় নেই। মনে হয় কোনো বাংলা সিনেমার হয়তো ট্রেনে কোনো ছবি দেখা যাচ্ছে, কিন্তু আদতে এটাই হচ্ছে সন্দেশখালীতে দিনের পর দিন ধরে। অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, উঠতি প্রজন্ম যারা পড়াশোনা করছে তাদেরকে বলছে যে পড়াশোনা করতে হবে না, পার্টিতে এসো, রাজনীতিতে এসো, রাজনীতি করলে নাকি নিজের ভবিষ্যৎ দাঁড়াবে। ভয়ঙ্কর চিত্র এই সন্দেশখালী, অর্থাৎ একদিকে ধামাখালি, আমি চিত্রটা বোঝানোর চেষ্টা করব। একদিকে ধামাখালি যেখানে শেখ শাহজাহানের দাপট, মাঝে নদী, কলাগাছিয়া নদী, এবং সেই কলাগাছিয়া নদী পেরিয়ে এই যে সন্দেশখালী এলাকা, এই সন্দেশখালীর ত্রিমণি বাজার, আমি বাজারটা দেখানোর চেষ্টা করব। পুরো শুনশান, একেবারে শুনশান এই ত্রিমণি বাজার। কারণ গতকালকে যে ঘটনা ঘটে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, এবং তারপর ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন বহিরাগতরা বাইরে থেকে, সন্দেশখালীর বাইরে থেকে এসে অ্যাটাক করতে পারে, সেই জন্যেই কার্যত শুনশান বাজার, শুনশান এই সন্দেশখালীর ত্রিমণি বাজার। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।